এখান টাইস বাঙ্গা গাইছে, আমি এখান টাইস আবার পাহাড়ি মানুষদের দিয়া মনে বাজার থেকে আনি এই রুমটা। এখন আলহামদুলিল্লাহ এই রুম শেষ হয়ে গেছে কাজ, ও রুমের থারিয়াও শেষ। আর এই যে আমার একটু হইছে ভিআইপি বার্থ, মানে আমরা লাগে, আমি জানি আপনার লাগে কত কিছু হইতে পারে, বাট আমরা গরিব মানুষ লাগে ভিআইপি বার্থরুম। এখন ওকে হইছে না, খালি দরজাটা লাগানো হয়েছে, এখনো লাগানো হয়েছে না, মানে এটা আসতে রইব কালকে, আজকে খালি ফিটিং করে গেছেন। এখন আর একটা রুম দেখাই, এই রুম হয়ে গেছে দেখাইছিল। আর এই রুমের আমার এই রুম পুরাপুরি হয়েছে না এখন, এখন মানে একটা কাজ বাকি রয়েছে, আর সপ্তাহ হয়ে গেছে। আর এই অবস্থা দেখানি সঙ্গস্তা সব এলোমেলো, টাইস আমার দেখতে দেখতে আমার সব টাইস ওখানে জাম মারা আসলো, সব শেষ হয়ে গেছে। এত টাইস কি তাক লাগছে গেছে। এই যে আমার এটা হচ্ছে আমার ফুয়ার রুম, ঠারজানোর রুম, এটা তো ঠারজানোর রুম আর টাইস লাগানো হয়ে গেছে। যে টাইস কিলো হয়েছে, টাইস ওর কালার হইবা, এই যে ওখানে জানালাও হয়ে গেছে, টাইস খালি ওর রয়েছে বাকি দেওয়ার, সাদা খিতে নাম দেন না গেছে, ওগুলো রয়েছে বাকি। আর সব কিছু টাইসে গেছে, বাড়তো মোড়ায় না, খুব যত্ন করে রাখতাম, যদি ভাঙ্গি যায় শেষ। গরুর ভিতরে ফাঁকিয়েছে, ফাঁকে হইতে গেছি। আর এখন আমার সপ্তাহে একটা ইয়ে দরকার হিসেবে গেছে, আমার ফাঁকঘর দেখাই, লাইট জ্বালাই, দুইটা লাইট। এই যে ফাঁকঘর অর্ধেক হয়েছে কাজ, অর্ধেক বাকি রয়েছে। এই যে ফাঁকঘরের নিচ টাইস লাগাইছি। আর চুলা গাইছ দেখাই দুইটা চুলা দিছি, একটা ছোট একটা বড়। আর আমার ফাঁকঘরের ধারিও গিয়েছে। আর ওই যে ওগুলা একবারে শেষ, এগুলা শেষ কাজ, ওগুলা তুলা রয়েছে তখন পর্যন্ত বাদে শেষ, আর টাইস লাগাইতাম না। আর নিচেও তখন তুলা রয়েছে, আর ওখানে শেষ কাজ। আমার চুলা ওকে হয়ে গেছে, এখন আমি রান্তাম পারবো, লাকড়ি চুলা গাইছ, লাকড়ি দিয়ে রান্তাম পারবো। এই যে আর দরজাটা ছুটে রাখি দিছি, কালকে ওকে গেলে যে লাগে। তুমি দেখো ওখানে আমার ফুয়ার মাত মাতি না। আর আমার ফ্রিজটার এত পরিমাণে কষ্ট, ওখান থেকে ওখান থেকে খাওয়া কেউ না। চুপ করো তুমি, তুমি চুপ, আমি না। ফ্রিজ, ও আচ্ছা, আমার ফুয়া ফ্রিজ দেখা তো কালকে পরশুদিন আলহামদুলিল্লাহ আমার ফাঁকঘর আনিয়ে তার জায়গা মতন আমি ওখানে রাখি দিব, আল্লাহর আছড়াই দেন। ফাঁকঘরের অবস্থা দেখো, এর মাঝে একটা ফাঁকি ঢুকছে আমার ফাঁকঘর, আর খালি শব্দ করে। ও যে ফাঁকি ওখানে হয়ে আছে, সবাই হইবা আমার ফাঁকঘর কিলা হয়েছে, কে চিনবো। আমার কাছে তো সুন্দর লাগে, জানি না মানুষের কাছে কিলা লাগবো। আমি যতটুকু পারছি আমরা এতটুকুই করছি, এত ভিআইপি ভাবে জানি করতাম পারছি না, যে এরকম করছি আলহামদুলিল্লাহ। সবকিছু টাইস আমার চয়েস গাইছে, একটা নিচে টাইস হয়েছে সাদা, হলে একটা লগে সাদা ঠিক আছে, কিন্তু সাদার টাইসে ময়লা করলে বাসি যায়, এই কালার ইয়ে করলে ময়লাটা বাসিত না লাগে, ও কালার টাইস আনছি আমি রুম লাগে। আর আমার ফুয়ার রুমের টাইস, ফুয়া বড়ইলে তো হইলে অনেকটা কি যার টাইস আনছে। এই টাইস কিনার একটাই কারণ, আমার ফুয়া লাগে আনছি যাতে খেলাইতে পারে ওখানে, ইয়ল্লা খান এর দ্বারা আনছি, বিশ্বাস করবাই কিনা না, খেলাইবা লাগে, আমি নিজেও খেলাইবা। সাবাস হো। এখন আর কিতাব বাকি রয়েছে, রুমের দরজা লাগাই দিছি, দরজাটা আমার ফুয়ার রুমের দরজা। আর এটা হইছে একটা খেড়ো রুম না, এটা হইছে মেহমানের রুম, মানে মেহমান আইবা যাইবা বইবা বাস। আর এটা হইছে আমার আর পাহাড়ি মানুষের রুম, এটা হইছে আমার আর পাহাড়ি মানুষের রুম। আমার ফুয়ার বাথরুম কিন্তু একটা, আমার ফুয়ার বাথরুম একটা, আমরা থাকি না যেত, আমার ফুয়ার বাথরুম একটা এত দরকার, আমরা ওর রুমও যাইম গে, আমার ফুয়ারে দিলাম ওর রুম বাথরুম লাগে। তো আমার এই রুমটা দেখো গেছে এখনো সানামিনা রয়েছে, এমনি আনিয়ে কোনো সুরত রাখছি যাতে ওর ওগুলার কাজটা শেষ হোক, এরকম ভাবে আনিয়ে ফেলা দিয়েছে। আর পাহাড়ি মানুষ আমাদের কিনে আনছেন পাহাড় থেকে।